ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো শুরু থেকে গত কয়েকদিন ধরে আমি বলতেছিলাম যে বিটকয়েন এখান থেকে ভালো রকমের একটা মোমেন্টাম আমরা পাবো, এবং কিছু কিছু রিজন আমি এখানে আপনাদেরকে বলছিলাম। সো এই রিজনগুলো নিয়ে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব, যাতে করে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে থাকেন যে আসলে বিটকয়েন কেন এখানে এখন পাম্প করতেছে। অন্যদিকে যদি আপনি দেখেন, গোল্ডের যদি দিকে তাকান, গোল্ড কিন্তু এখানে ডাম্প করতেছে, সিলভার ডাম্প করতেছে। এবং আপনি যদি ইউএস স্টক দিকে তাকান, এখানে কিন্তু ডাম্প 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 ডাম্প, ঠিক আছে। এখন কিছুক্ষণ আগেও যদি আপনারা দেখেন, এখানে মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু ইউএস স্টক মার্কেট থেকে ওয়েপ আউট হয়ে যায়। সো একটা জিনিস আপনারা ভাবেন, এখানে গোল্ড ডাম্প করতেছে, আপনার ইউএস স্টক মার্কেট ডাম্প করতেছে, ঠিক আছে। এখানে বিটকয়েন এবং আপনার যদি ইউএস ওয়েলটা দেখেন, আমি ইউএস ওয়েলটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ইউএস ওয়েল এখানে পাম্প করতেছে। রিজন কি বিহাইন্ড দ্য রিজন? কিছু কিছু আহ, এগুলার মধ্যে কিছু কানেকটিভ জিনিস আছে, ঠিক আছে। সো যদি আমরা কানেক্ট করতে পারি, জিনিসগুলো রিয়েলাইজ করতে পারি যে অ্যাকচুয়ালি কি কি হচ্ছে কি হচ্ছে না, তাহলে কিন্তু আমরা বিষয়গুলা খুব সহজভাবে এগুলা বুঝতে পারবো, ঠিক আছে। সো প্রথমত চলে আসি হরমুজ প্রণালী নিয়ে, ঠিক আছে। সো আপনারা জানেন যে এই হরমুজ প্রণালী নিয়ে আমি এর আগেও আপনাদেরকে বলছিলাম যে এই হরমুজ প্রণালী নিয়ে কিন্তু তাদের মধ্যে বাকবিতণ্ডা চলতেই থাকবে, এবং এখান থেকে মার্কেট ডাম্প করবে, আপ করবে, ডাম্প করবে, আপ করবে, কিছুটা আপ করবে, আবার ডাম্প করবে। সো এই ম্যানিপুলেশনের খেলাটা, মানে স্টেট অফ হরমুজ প্রণালীর যে খেলাটা, এটা এখন পর্যন্ত কিন্তু স্টিল ভ্যালিড, ঠিক আছে। দ্যাটস ওয়াই মার্কেটের মধ্যে কিন্তু আমরা পাম ঝাম দেখতে পাচ্ছি। ইউএস স্টক মার্কেট বলেন বা গোল্ডের মধ্যে বলেন, ঠিক আছে, বা আপনি ইউএস ওয়েল এর মধ্যে বলেন। সো ইউএস ওয়েল যদি আপনারা দেখেন, এখানে ইউএস ওয়েল যখনই এরকম নিউজগুলো আসে, ঠিক আছে, এখন পর্যন্ত তাদের মধ্যে যে একটা ডিল, সেই ডিলটা হয় নাই, বারবার কলাপস করতেছে। ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা দিচ্ছে, আপনার ইরানের একটা ঘোষণা দিচ্ছে। সো এইটার মধ্যেই কিন্তু আছে, এবং এইটার মধ্যে কিন্তু মার্কেট ভালো রকমের বাড়ি খাচ্ছে, বিশেষ করে ইউএস স্টক মার্কেট। এবং গোল্ডের দিকে যদি তাকাই, গোল্ডও কিন্তু এখানে খুব ভালো রকমের বাড়ি খাচ্ছে, ঠিক আছে। এবং সিলভার তো অবশ্যই এখানে নাথিং টু সে, ঠিক আছে, সিলভারও কিন্তু এখানে পড়তেছে। সো এখন বিটকয়েন নিয়ে আসি। সো বিটকয়েনে একটা বিল পাস হওয়ার একটা পসিবিলিটি আছে। এখানে যদি আমরা দেখি যে সিনেটর টিম স্করসেস কংগ্রেস ইজ মেকিং রিয়েল প্রোগ্রেস অন ক্রিপ্টো মার্কেট স্ট্রাকচার বিল, উই নিড দ্য বিল এস আ কিক অফ দ্য বুল রাউন্ড। আচ্ছা, ঠিক আছে, এটা ওনার কথা, ঠিক আছে। এখন এখানে টমলি দেখেন, বিটমাইনের যে সিইও, তিনি কিন্তু আবার 237 মিলিয়ন অর্থ অফ ইথিরিয়াম এখানে বাইং করছেন। মাইকেল সেলর এখানে বাই করতেছেন। এবং বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, সেই বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু এই জায়গাটাতে তারা তাদের শেয়ারের 2% থেকে 3%, যারা হেজ ফান্ড ম্যানেজার বা ম্যানেজ করে ফান্ড যেগুলো কোম্পানি আছে, ঠিক আছে, তারা কিন্তু মাইকেল সেলরের যে শেয়ার আছে, সেই মাইকেল সেলরের শেয়ারগুলো কিনতেছেন, ঠিক আছে, এবং বিটকয়েনের শেয়ার কিনতেছেন। সো এই যে বিষয়গুলো দাঁড়াইছে, ঠিক আছে, স্টিল নাও বিটকয়েন ইজ ভ্যালিড আদার অন্যান্য বিষয় থেকে। এখনকার যে পরিস্থিতি, বৈশ্বিক পরিস্থিতি বা যুদ্ধের যে পরিস্থিতি, এই যুদ্ধের পরিস্থিতির কারণেই কিন্তু আরো বেশি করে মাথা চালা দিয়ে উঠতেছে বিটকয়েন এখানে, ঠিক আছে। রিজনগুলো কি কি দেখুন। আপনারা যখন দেখবেন যে ইউএস তারা চেষ্টা করতেছে মার্কেটকে বা পুরো পৃথিবীকে কন্ট্রোল করার জন্য ডলারের মাধ্যমে, ঠিক আছে, তখন কিন্তু সচরাচর একটা জিনিস আমাদের মাথায় আসে যে এই সময়টাতে তারা যদি কন্ট্রোল করে এইভাবে তাদের ডলারের মধ্য দিয়ে, তাহলে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কি এমন একটা জিনিস বের করব, কি এমন একটা জিনিস বের করা যায়, যে জিনিসটা দিয়ে কিন্তু আমরা আমাদেরটা কন্ট্রোল করতে পারবো। সো এখানে এর মধ্যে কিন্তু গোল্ড ছিল। তো গোল্ড যেহেতু বহনের জন্য খুব একটা বেশি সুবিধা না, বা ট্রানজাকশনের জন্য খুব একটা বেশি সুবিধা না, দ্যাটস ওয়াই কিন্তু বিটকয়েন এখানে আমরা দেখতে পাচ্ছি মাথা চারা দিয়ে উপরের দিকে উঠতেছে। কারণ ডলার দিয়ে তারা যদি কন্ট্রোল করার চেষ্টা করে, তাহলে কিন্তু একটা মোটামুটি সমস্যা পড়বে। এখন এর আগেও বলছিলাম যে ইউএসডিটি দিয়ে বা বিটকয়েন দিয়ে কিন্তু এখন অনেক লেনদেন হচ্ছে, কারণ ডলার যেহেতু এইভাবে মাথাচাড়া দিচ্ছে, ডলার অনেক জায়গা কন্ট্রোল করতেছে, দ্যাটস ওয়াই কিন্তু এখানে বিটকয়েন বা অন্যান্য যে কয়েনগুলো আছে, ঠিক আছে, সেগুলা মাথাচাড়া দিয়ে উপরের দিকে উঠতেছে। তো রেভলিউশনারি কিন্তু যেই বিষয়টা নিয়ে আমি আহ, বারবার কথা বলতেছিলাম, এর আগেও কথা বলছিলাম যে রেভলিউশনারি আসবে, এবং সামনের দিকে বিগ একটা রেভলিউশনারি দেখতে পারবো। বাট আমার কথা হচ্ছে এই রেভলিউশনারিতে আপনারা
কি টিকে থাকতে পারবেন বা রেভলিউশনারি থেকে আপনারা মানি জেনারেট করতে পারবেন? এটা যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমার গত ১টা ২টা ভিডিও আগে আপনারা দেখবেন যে মার্কেট পাম্প করলেও কেন আমরা এখান থেকে প্রফিট করতে পারি না সেই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করছি। এখন অলস কয়েন নিয়ে একটু আলোচনা করি। দেখুন অলস কয়েনের বিষয়টা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে আপনার অলস কয়েন মানুষ ইনভেস্ট করতে চায় না। কয়েকটা ভ্যালিড রিজন আছে। এই ভ্যালিড রিজন গুলা আমি এখানে আপনাদেরকে বলি। ঠিক আছে? বিটকয়েন কিন্তু মাস্ট মানে একটা পর্যায়ে যাবে, সামনের দিকেও আরেকটা পর্যায়ে যাবে। বিটকয়েন কিন্তু আম একটা পর্যায়ে বটম শেষ করার পর আবার নতুন করে একটা অল টাইম হাই এর উপর দিকে যায়। আবার বটম একটা কমপ্লিট করার পর আবার নতুন অল টাইম হাই এর দিকে যায়। বিটকয়েন এভাবে চলতেই থাকবে। ঠিক আছে? সো এখানে অলস কয়েনের যে সমস্যাটা, অলস কয়েনের সমস্যাটা হচ্ছে বিহাইন্ড দ্য রিজন অনেকেরই এই সমস্যাটা দাঁড়িয়ে গেছে এবং বড়, বড় যে কোম্পানিগুলো আছে সেই বড়, বড় কোম্পানিগুলো কিন্তু এই জায়গাটাতে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। যদি তাদের কাছে সিকিউর একটা থাকতো বা তারা যদি বুঝতো যে না এমন এমন একটা রুলস আছে বা এমন এমন একটা ফর্মুলা আছে তাহলে কিন্তু এই অলস কয়েনেও আমরা খুব বড় রকমের পাম্প দেখতে পাইতাম। এখন এখানে আরেকটা জিনিস দেখুন যে অলস কয়েন কিন্তু মানে তৈরি হচ্ছে প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন কয়েন তৈরি হচ্ছে বাট এখান থেকে কিন্তু ভালো কয়েন বাছাই করাটাও একটা খুব বিষয় মানে চিন্তার বিষয় কোন কয়েনটা বেছে নিব কোন কয়েনটা পাম্প করবে কোন কয়েনটা কি করবে এখন আমরা এখানে অনেক কয়েন দেখতেছি পাম্প করতেছে এখন ডাম্প করতেছে পাম্প করতেছে ডাম্প করতেছে এটা রিজন বিহাইন্ড দ্য রিজন কি জানেন যারা এই কয়েনগুলো তৈরি করে যারা একটা অলস কয়েন বা টোকেন তৈরি করে না তাদের তাদের কিন্তু একটা শেয়ার থাকে ঠিক আছে এখানে একটা বড় রকমের শেয়ার থাকে বা তারা একটা হোল্ডিং করে বড় রকমের একটা অ্যামাউন্ট হোল্ডিং করে তারা কিন্তু এটাকে পাম্প ডামের মধ্যে নিয়ে যায় যখন মার্কেট অনেক উপরের দিকে চলে যায় তারা কিন্তু এই কয়েনটাকে তারা ম্যানিপুলেশন করে তারা এটা সেল করে বের হয়ে চলে আসে তো দ্যাটস ওয়াই কিন্তু বড় বড় কোম্পানিগুলো এই জায়গাটাতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে না অনেক চিন্তা ভাবনা করতেছে তারপর যাচ্ছে ঠিক আছে তো এই যে রুলস এবং রেগুলেশন গুলো যতদিন পাস না হবে বা যতদিন ফুলফিলে না আসবে ততদিন কিন্তু আমরা খুব ভালো রকমের অল যে কয়েন আছে বা অলস যে কয়েনগুলো আছে সেগুলোতে ভালো রকমের মুভমেন্ট আমরা দেখতে পাবো না বিশেষ করে আপনারা যারা জানেন যে আমরা যে কয়েনগুলোতে ইনভেস্ট করে থাকি বড় ভালো ফান্ডামেন্টাল কয়েনগুলোতে তার মধ্যে ইথিরিয়াম আছে সোলানা আছে বিএনবি আছে ঠিক আছে আরো কিছু আইসিপি বা পলকাডট বলেন ঠিক আছে এই যে কয়েনগুলো আছে এই কয়েনগুলোর অবস্থান কিন্তু খুব শোচনীয় হাতে গোনা কয়েকটা ব্যতীত অন্যান্য যে আইসিপি বলেন বা পলকাডট বলেন বা রেন্ডার বলেন আদার যে কয়েনগুলো আছে এগুলোর অবস্থা কিন্তু শোচনীয় সো এই অবস্থা শোচনীয় থেকে উত্তরণের একটা মাত্র উপায় সেটা হচ্ছে ক্লিয়ারিটি মানুষ যতদিন পর্যন্ত ক্লিয়ারিটি না পাচ্ছে সেই কয়েনগুলা থেকে বা তাদের টিমের কাছ থেকে যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কি এটা কিভাবে কাজ করে এটা রেভলিউশনারি কি ঠিক আছে যতদিন পর্যন্ত ক্লিয়ারিটি না পাচ্ছে এবং তাদের কাছে হোল্ডিং এ কতগুলো আছে বা তারা ম্যানিপুলেট করতেছে কিনা মার্কেটকে এই বিষয়গুলো ক্লিয়ারিটি না পাওয়া পর্যন্ত কিন্তু অলস কয়েন সেইভাবে আমরা দেখবো না হ্যাঁ দেখবো একটা দুইটা কয়েন উপরের দিকে যাচ্ছে বড় বড় পাম্প দিচ্ছে আবার নিচের দিকে চলে আসতেছে ঠিক আছে একেবারে 90% 80% দাম ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাবো আচ্ছা যাই হোক এখন বিটকয়েন নিয়ে কথা বলতে আসি বিটকয়েন নিয়ে কথাবার্তা এখানে আমার বলা উচিত ঠিক আছে তো বিটকয়েনের যে বিষয়টা আজকের মূলত যে বিষয়টা যে এইখানে মার্কেট কি করবে মার্কেট কি আমাদেরকে দেখাচ্ছে যে মার্কেট উপরের দিকে যাচ্ছে আবার এখান থেকে বড় একটা দাম আসবে ঠিক আছে এরকম কি কোনো কিছু দেখাচ্ছে জি অনেকে হয়তোবা এই জিনিসটা ঠাউর করতে পারতেছেন বা অনেকে চিন্তা ভাবনা করতেছেন সো আপনাদেরকে বেসিক একটা কমন সেন্স এই জায়গায় বলি সেই কমন সেন্সটা হচ্ছে মার্কেট যদি এই জোনটা ব্রেক করে ব্রেক আপ করে ঠিক আছে এই জোনটা ব্রেক আপ করে উপরের দিকে চলে যায় সো আমি যদি একটা প্যাটার্ন আপনাদেরকে দেখাই ঠিক আছে মার্কেট যদি এই জোনটা ঠিক আছে এই যে ঠিক আছে এই সাইডটা নিতে পারে না মার্কেট বিটকয়েন যদি এই সাইডটা নিতে পারে তাহলে কিন্তু নেক্সট আমরা কিন্তু এখানে বড় রকমের একটা মুভমেন্ট দেখতে পাবো এবং সামনের দিকে অল টাইম হাই আমরা দেখতে পাইতে পারি ঠিক আছে সো এখান থেকে সরাসরি চলে যাবে না আস্তে আস্তে যাবে ঠিক আছে এখন কথা হচ্ছে আমাদের যেটা ভয়ের কারণ রিজন যে মার্কেট কি করবে এখানেও তো মার্কেট মোটামুটি উপরের দিকে গেছিল আবার নিচের দিকে আসছিল বাট এখানে আমরা যদি মান্থলি টাইম ফ্রেমে চলে যাই মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাবো ৩ মাস ঠিক আছে আপনার মার্চ দেখুন এপ্রিল দেখুন এবং মে ঠিক আছে এই ৩ মাস কন্টিনিউয়াসলি অক্টোবর নভেম্বর ডিসেম্বর
জানুয়ারি, ফেব্রুয়ারি, এই ১, ২, ৩, ৪, ৫ মাস কন্টিনিউয়াসলি মার্কেটকে ডাউন দেখছি আমরা, এবং এই ৩ মাস, প্রথম এই ৩ মাস আমরা মার্কেটকে কিন্তু খুব ভালো রকমের একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি এই মার্কেটের মধ্যে, ঠিক আছে? সো আমাদের যেই সাইকোলজি একটা জোন আছে, সেই সাইকোলজি জোনটা হচ্ছে ৯০,০০০, ৯৪,০০০, এই জোনটা কোনো কারণে ব্রেক করতে যদি পারে, তাহলে কিন্তু আমরা নতুন করে মার্কেটকে দেখবো পুনরায়, ঠিক আছে? পুনরায় কিন্তু আমরা আবার দেখতে পাবো। আচ্ছা, আমি আরেকটু ইয়াতে চলে যাই, কয়েন গ্লাসে চলে যাই। কয়েন গ্লাসে দেখি আমরা অন্যান্য যে কয়েনগুলো আছে সেগুলোর অবস্থানটা। সো চলে আসলাম কয়েন গ্লাসে। তো এখানে আমরা অনেক কয়েন দেখতে পাবো। সব কয়েনের দিকে আমাদের নজর না দেওয়াটাই উচিত। টপ গেইনার, টপ লুজার, কারণ এখানে অনেক কয়েন আছে যেগুলো আমাদের ম্যানিপুলেট করে। সোলানা যদি আমরা দেখি মোটামুটি একটা জায়গায় আছে, বাট ওভারঅল এখন পর্যন্ত সিচুয়েশন সেটা খুব ভালো না। ইথিরিয়াম মোটামুটি একটা জায়গায় আছে, বাট ওভারঅল সিচুয়েশন ভালো না, ঠিক আছে? সো কিছু কিছু কয়েন আছে যেই কয়েনগুলা মোটামুটি আপনাদের জন্য মানে সামনের দিকে খুব ভালো রকমের একটা মুভমেন্ট তৈরি করতে পারে। সেগুলোর মধ্যে কিন্তু ইথিরিয়াম একটা আছে, বা সোলানা একটা আছে। সো এক্সআরপি অবশ্যই ফেলে দিব না। এক্সআরপির কথাও কিন্তু আমরা চিন্তা ভাবনা করবো। এক্সআরপির দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এক্সআরপি এর আগে কোথায় দেখছিলাম আমরা, $3, ঠিক আছে? এখন এক্সআরপি কিন্তু $1.5 আছে। সো এটার কিন্তু এটাকেও কিন্তু ফেলে দেওয়ার মতো না, ঠিক আছে? সো এই যে মানে কিছু কিছু কয়েন আছে যে কয়েনগুলোর মোমেন্টাম খুব ভালো ছিল এর আগে, এবং এখন পর্যন্ত স্টিলও মার্কেটকে ধরে রাখার চেষ্টা করতেছে। এই কয়েনগুলোতে কিন্তু আমরা ফোকাস দিব। এই কয়েনগুলো কিন্তু সামনের দিকে আপনাকে ভালো রকমের একটা রেজাল্ট দেওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? সো সোলানাতে আমরা চলে যাই, সোলানাটা একটু দেখি, ঠিক আছে? তো সোলানা উইকলি টাইম ফ্রেমে আছি, সোলানাও কিন্তু সেম সেম অবস্থান। উইকলি টাইম ফ্রেমে যদি দেখি, সেই মোটামুটি একটা সাইডওয়েজ মার্কেটে আছে। তার মানে এইখানে অল যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনের কিন্তু সেইভাবে মানে বাড়তি কোনো আমরা কোনো কিছু দেখতেছি না, শুধুমাত্র বিটকয়েনে দেখতেছি। ইথিরিয়াম এবং বিটকয়েন এই জায়গাটাতে খুব ভালো রকমের একটা জোন ক্রিয়েট করতে পারছে এখন পর্যন্ত, ঠিক আছে? আমরা যেটা বললাম যে বিটমাইন এখানে ইনভেস্ট করতেছে ইথিরিয়ামে। আপনার মাইকেল সেলর আছে, তারপর আপনার যে ব্ল্যাক রক আছে, গ্রে স্কেল আছে, এই যে কোম্পানিগুলো বিটকয়েন এবং ইথিরিয়ামে বা উম, আপনারা ইনভেস্ট করতেছে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এই কয়েনগুলোতে বিটকয়েন এবং ইথিরিয়ামে আমরা এই মার্কেটের ইয়াটা দেখতে পাচ্ছি। আদারওয়াইজ অন্যান্য যে কয়েনগুলো আছে সেগুলোতে কিন্তু ভালো একটা মুভমেন্ট এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। বাট আই হোপ, আমি আশা করি যে সামনের দিকে অবশ্যই এগুলাতেও আমরা ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।